আলাদা আছে। একটা ফোল্ডার নিয়ে নিই, সেটার নাম হচ্ছে ব্যাচ 91। এটা আমরা সেকেন্ড সেমিস্টার করতেছি, তাই না? ব্যাকগ্রাউন্ড লিখে দিই। এটার ভিতরে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের, তাই না? একটু তাহলে আজকে যেটা করতে চাচ্ছি, আজকে হচ্ছে গিয়ে কোডিং করতে যাচ্ছি অবশ্যই। কি কোডিং করতে চাচ্ছি, প্রথমে ইনস্টল করি। লিখলাম কি npm init -y দিয়ে দিলাম, তারপরে npm install express। তাহলে আমাদের এক্সপ্রেস জেএস ইনস্টল হয়ে যাবে, তাই না? আর আমরা নুডি1 নিয়ে কাজ করছিলাম, তাই না? npm install নুডি1 ডেভেলপমেন্ট পারপাসে ছিলাম, তাহলে এটা ড্যাশ দিয়ে দিলাম। হ্যাঁ, বাহ, নুডি1 হয়ে গেছে। আজকে একটা প্যাকেজ দেখি এইটা আমার কি কাজে লাগে। হ্যাঁ, প্যাকেজ হচ্ছে আলাদা ফাংশনালিটি আমার প্রজেক্টে রান করবে, সেরকম একটা ইম্পর্টেন্ট প্যাকেজ হচ্ছে কোর্স, npm install কোর্স। তাহলে এখানে আমি একটা নতুন ফাইল নিই, ফাইলের নাম মনে করেন দিলাম হচ্ছে index.js। তো এখানে প্যাকেজ.json-এর ভিতরে আমার হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সিজ, ডিপেন্ডেন্সিজ সব আসছে স্ক্রিপ্টের মধ্যে। আমি হচ্ছে যদি আমার npm রান স্টার্ট হয়, তাহলে নুডি1 না, নোড স্পেস index.js। আর যখন ডেভ হবে তখন নুডি1 এটা ম্যাক্সিমাম আমি ডেভ ইউজ করব। যখন আমার মেইন সার্ভারের ওয়েবসাইট চলে যাবে তখন আমি স্টার্ট কমেন্টটা দিয়ে দেবো। index.js আমরা কি করেছিলাম, যদি কনস্ট্যান্ট এক্সপ্রেস ফাংশন রিকোয়ার এক্সপ্রেস, তারপরে এক্সপ্রেসটাকে ইনিশিয়ালাইজ করছি অ্যাপ নামের ভেরিয়েবলের মধ্যে। তাহলে হচ্ছে গিয়ে আমি গেট মেথড দিয়েছিলাম অ্যাপ ডট গেট, গেটের মধ্যে আমরা হচ্ছে গিয়ে প্যারামিটার নিয়েছিলাম, এটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে রেসপন্স, একটা কল ব্যাক ফাংশন, এর ভিতরে বললাম হচ্ছে রেসপন্স ডট সেন্ড হ্যালো ওয়ার্ল্ড। সার্ভার ওপেন করার জন্য অ্যাপ ডট লিসেন, কত নম্বর পোর্ট, 5000 নম্বর পোর্ট, কল ব্যাক ফাংশন রান হয়ে যাবে প্যারামিটার হিসেবে। এর ভিতরে আমি কনসোল লগ নিয়ে হচ্ছে গিয়ে আমি বলবো হচ্ছে গিয়ে প্র্যাকটিকের মধ্যে বলি সার্ভার আমার পোর্ট নাম্বারটা তো 5000। এই এখন আমি নিচে কমেন্টে রান করি যে npm এই যে আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার কি বলে মেইন সার্ভারের ইউআরএল বা ব্যাকএন্ডের ইউআরএল। এখানে হিট করলে আমি ডাটা পাবো। দেখি আসলে পাই কিনা। আমি পোস্টম্যানটা চালু করি। পোস্টম্যানটা চালু করার পরে এইখানে আমি ডাটাটা দিয়ে দিই। মেথড পোস্ট হবে হচ্ছে মেথড গেট। গেট মেথডে যখন আমি হিট করবো হ্যালো ওয়ার্ল্ড পেজ, আমি সেটাই চাচ্ছিলাম। তাহলে আমার 5000 পোর্টে এই ইউআরএল হিট করলে এটা হয়ে যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে সব জায়গা থেকে ডাটা সে দিবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় স্টপ করবে বা যে আমি নির্দিষ্ট জায়গায় দেবো সেই জায়গা থেকে রিফ্রেশ করবো, কোনো জায়গা থেকে যাবে না।
তো আমাকে যেটা করতে হবে কোর্স ইনিশিয়ালাইজ করতে হবে, কনস্ট্যান্ট কোর্স রিকোয়ার কোর্স। তারপর হচ্ছে আমার যদি কোনো অ্যাপ আছে অ্যাপ ডট ইউজ করতে হবে। হ্যাঁ, ইউজের ভিতরে আমার হচ্ছে গিয়ে আমি কোর্স এটাকে দিয়ে দিই। এটা যদি দিয়ে দিই তার মানে তুমি যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। ফ্রন্ট এন্ডে যেমন রিয়েক্ট একটা সার্ভারে রান হয়, ব্যাক এন্ডে এক্সপ্রেস আলাদা সার্ভারে রান হয়, সার্ভারের পোর্ট ইউআরএল থাকে আলাদা। তো সেই আলাদা পোর্ট ইউআরএল রিকোয়েস্ট সিকিউরিটি পারপাস বাই ডিফল্ট এক্সপ্রেস অ্যাকসেপ্ট করে না। কিন্তু এই যে এখন আমি কোর্সটা চালু করে দিয়েছি, এখন এক্সপ্রেস জিএস যে কোনো জায়গার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। যে কোনো জায়গার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আমার সিকিউরিটি থাকে না। তখন আমি এখানে বলে দিতে পারি যে কোন জায়গা থেকে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো। অরিজিন এখানে কি দেওয়া আছে, স্টার। স্টার মানে হচ্ছে অল বা সব কিছু। হ্যাঁ, আরও দিতে পারি আমি হচ্ছে মেথড। মেথড এই চারটা মেথড ছাড়া অন্য কোনো মেথড নিবে না, এটা বলে দিতে পারে। আবার ভিডিওসের মধ্যে যা যা দেখছেন যে প্রথমটা কন্টেন্ট টাইপ আছে, ঠিক আছে, আপনার কন্টেন্ট টাইপ জেসন হতে পারে, ফর্ম ডেটা হতে পারে, সেটা আমার এডিট করার স্বাধীনতা আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে অথরাইজেশন, টোকেন জেনারেট করা লাগতে পারে, আমার যে ইউজার লগ ইন করেছে নাকি করে নাই এটা ভ্যালিডেট করা লাগে, সেই অথরাইজেশনটা দিচ্ছে। ওকে, তো এই হচ্ছে একটা কোর্স ইউজ। আমি এখানে না এটা দিয়ে যে আমার এখানে সব কিছু না অরিজিন থাকবে হচ্ছে এই টিটিপি লোকাল হোস্ট 3000। দেখি তো এটা আমাকে অ্যাকসেপ্ট করে কিনা। 3200 দিয়ে দিই। কিন্তু তাও সে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমার এখানের অরিজিন কোডটা। একটু আমি এটা জিনিসটা এআই কে জিজ্ঞেস করি। তো আমি এই কোডগুলো কপি করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি একটু জিজ্ঞেস করি যে পোস্ট আচ্ছা, কোর্স only apply to browser, এটা ব্রাউজারের, not tools like Postman। আমি ব্রাউজার দিয়ে দেখতে এটা যাই কিনা। হ্যালো ওয়ার্ল্ডটা তো আছে। একটু রিয়াক্ট ঝামেলা করবে, রিয়াক্ট এই সার্ভারে রান। হ্যাঁ,
তার মানে কি স্যার এটা পোস্টম্যানে শেয়ার হবে না? এটা পোস্টম্যানের সমস্যা হবে না, কিন্তু ওই যে দেখেন আমরা রিঅ্যাক্টর নর্মালি একটা সার্ভারে রান করি, তাই না? তো আমি জি যদি ফ্রন্ট এন্ডে থেকে 3200 তে সার্ভারে রান করি রিঅ্যাক্টর, তাহলে সে অ্যালাউ করবে, বা হচ্ছে নেক্সট জিএসটা। কিন্তু আমি যদি নেক্সট জিএস লোকাল 3000 রান করি, তাহলে কোড সেটা কি বন্ধ করে দিবে। বুঝাতে পারছি? জি জি স্যার। এই বল, তাহলে এটা পোস্টম্যানের জন্য অ্যাপ্লিকেবল না। ব্রাউজার তো আমি ডাইরেক্ট হিট করছি, কোনো সার্ভারে রান হচ্ছে না, এটা অ্যাপ্লিকেবল না। কিন্তু রিঅ্যাক্টের আমরা কি বলে নেক্সট জিএস এর যখন আমরা সার্ভার ওপেন করতাম, যে লোকাল হোস্ট 3000, নেক্সট জিএস অন্য সার্ভার ওপেন করলে ও রান করবে না, এই সার্ভার ওপেন করলে তখন শুধুমাত্র সে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, একটা পোস্টম্যান দিয়ে যে কোনো রিসিভ নিতে পারছে। আচ্ছা, আমরা অরিজিন নিতে পারি। হ্যাঁ, আমি অরিজিনটা সেট করে দিই। তো এই অরিজিনটা আমি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় দিয়ে দিই। হ্যাঁ, তাহলে দেখি ও আমাকে অরিজিনটা কি দেয়। এই অরিজিন ফাঁকা, দেখি ব্রাউজার অরিজিন কি দেয়। ব্রাউজার অরিজিন ফাঁকা। তো আমি এখানে এইভাবে করতে পারি। অরিজিন যদি এটা না হয়, তাহলে মেসেজ ফলোইং একটা মেসেজ পাঠিয়ে দিতে পারি। অথরাইজেশন আমরা করতে পারি, এটা সমস্যা নেই, অথরাইজেশন পরে শিখবো। অরিজিনটা নিয়ে আমি এভাবে করতে পারি। এটা একটা মিডিয়াল ওয়্যারের মধ্যে রেখে দিতে পারি। আচ্ছা, মিডল ওয়্যার কি? মিডল ওয়্যার হচ্ছে আলাদা একটা ফাংশন, যার কাজ হচ্ছে ছাঁকনি ইউজ করা। হ্যাঁ, ডাইরেক্ট ফাংশন দিয়ে দিয়েছে কোনো নাম ছাড়া, যদি হয় তাহলে কাজ করবে, নয়তো ইরর দিবে। দেখেন এখন আমি যদি দিই মেসেজ ফরওয়ার্ড, তার মানে আমি পোস্টম্যান থেকে রিকোয়েস্ট পাঠাই আর পারবো না। আমার শুধু এখন এই 3000 দিলে নেক্সট জিএস থেকে রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করবে, বা এই সার্ভার থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, অন্য কোনো জায়গা থেকে সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে না। এই কোডিংটা আমি এইভাবে দিতে পারি, হেল্প নিয়ে করেছি কোডিংটা, যে রিয়েল লাইফে লাগতে পারে, যে হ্যাঁ আমি শুধু এই জায়গা থেকে নেবে, পোস্টম্যান থেকেও নেবে না, আমার যা করার নেক্সট জিএস থেকে নেবে। তখন আমাকে এইভাবে হচ্ছে গিয়ে এক্সপ্রেস জিএস থেকে কাজ করতে হবে। তাহলে এই হচ্ছে কোর্স প্যাকেজটা। আজকে যেহেতু একা আসছেন, আমি একটা প্যাকেজে দেখে আমি ডেলি একটা করে প্যাকেজ দেখাই দেবো না, তাহলে তাহলে মোটামুটি আপনাদের, যদি আমি তো আস্তে আস্তে আগাচ্ছি, আপনারা যদি আমার সাথে আগাইতে পারেন তাহলে চলবে, না আগাইতে পারলে বিপদ আছে, কিচ্ছু শিখতে পারবেন না।
আমি রেকর্ডিংটা